আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চেক করব যে সৌদি আরবের ভিসা কীভাবে আমরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নিজেরাই চেক করতে পারি। এর জন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে আমরা অ্যাড্রেস বারে গিয়ে লিখব ভিআইএসএ ভিসা ডট MOFA ডট GOV ডট SA, অর্থাৎ এতটুকু লিখলে কিন্তু আমাদের নিচে যে লেখাটা চলে আসছে visa.mofa.gov.sa ভিসা পারসন গেট অ্যাপ্লিক্যান্ট ডাটা, আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাই কিন্তু আমাদের সৌদি আরবের ভিসা চেক করার ওয়েবসাইট। তো আমরা এখানে প্রথমে যে লিঙ্কটি আসবে আমরা এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু সৌদি আরবের ওয়েবসাইট, এখানে আরবি আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা প্রথমে এখান থেকে আরবি থেকে ইংলিশে কনভার্ট করে নেব, তাছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা এখানে যে বাম পাশে লেখা আছে, আমরা এখানে তে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ভার্সনটি ইংলিশ হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ইংলিশে ভার্সন, অর্থাৎ আমাদের ইংলিশে রূপান্তরিত হয়ে গেছে। তো তারপর প্রথমে আমাদের কাজ হবে এইখানে আমাদের পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। আমরা এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবো। এখন আমরা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কারেন্ট ন্যাশনালিটি, বর্তমান কোন দেশের নাগরিক, আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু বাংলাদেশ থেকে ভিসাটির আবেদন করা হয়েছে। আর এইখানে ভিসা টাইপে ক্লিক করতে হবে। আপনার ভিসা কী ধরনের ভিসা, বিজনেস ভিসা নাকি ভিজিট ভিসা, নাকি আপনার হচ্ছে এখানে যে ধরনের আছে হজ ভিসা, মেডিকেল ভিসা। তো আমি যার ভিসাটি চেক করছি ওনার হচ্ছে ওয়ার্ক ভিসা, কাজের ভিসা। তো আমরা এখানে ভিসা টাইপে ওয়ার্ক সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ভিসা ইস্যুইং অথরিটি, এটা দিতে হবে আমাদের ঢাকা থেকে, যেহেতু হয়েছে আমরা ঢাকা দিয়ে দেব। এখানে আমরা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যে একটা ইমেজ কোড আছে, এই যে এখানে কোডটা আছে, এই কোডটা দিয়ে দিতে হবে। এই কোডটা আমার জন্য একটা হয়েছে, আপনাদের জন্য ভিন্ন রকমের হতে পারে। সো এখানে যে কোডটা আসবে সেই কোডটা এখানে আমরা লিখে দেব। তো এখানে পাসপোর্ট নাম্বার, কারেন্ট ন্যাশনালিটি এবং ভিসা টাইপ এবং ইস্যুইং অথরিটি এবং ইমেজ কোড দেওয়ার পরে আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করে দেব। তো দেখতেই পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে আমি যার ভিসাটি চেক করছি তার কিন্তু পূর্ণাঙ্গ তথ্য চলে এসেছে। এখানে তার ছবিটা চলে আসবে, ডান পাশে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে এবং কত তারিখে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে এখানে সেই ডেটটা দেওয়া থাকবে। তো এখানে ডকুমেন্টেশন নাম্বার থাকবে, এখানে নাম ঠিকানা, এখানে নাম এবং ভিসায় অফ এন্ট্রিজ, কত দিনের ভিসা সে পেয়েছে, 90 দিনের নাকি 6 মাসের নাকি 1 মাসের, এখানে কিন্তু সেটা দেওয়া থাকবে। সিঙ্গেল এন্ট্রি 90 দিনের ভিসা এবং ভিসা টাইপ ওয়ার্ক ভিসা এবং এখানে পাসপোর্ট টাইপ নর্মাল দেওয়া আছে এবং পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। প্লেস অফ বার্থ সিরাজগঞ্জ, এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে। আর এখানে পারপাস দেওয়া আছে ওয়ার্ক, অর্থাৎ কাজের জন্য সে কিন্তু সৌদি আরব যাচ্ছে। তো এইখানে যদি আপনাদের ভিসা পারপাস অন্য কিছু থাকে তাহলে আপনারা বুঝবেন সেই ধরনের ভিসাই কিন্তু লাগানো হয়েছিল। তো আমার ভিসাটি যদি কাজের জন্য লাগানো হয়েছিল সেই জন্য এখানে ওয়ার্ক ভিসা চলে এসেছে। তো এইভাবে চাইলে আপনারা অনলাইনে মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইল থেকে কিন্তু নিজেদের ভিসা নিজেরাই আপনারা চেক করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।